যে আয়াত প্রত্যেক নামাজের মধ্যে আমরা পড়ি, যে আয়াতকে বাদ দিলে আমাদের কারো নামাজ হবে। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকবার আমরা বলি, এই আয়াত কবে মুখস্থ করেছেন আপনারা নিজেরাও জানেন না, আপনারা অটোমেটিক্যালি আপনাদের মধ্যে এই সূরাটা মুখস্থ হয়ে গেছে। সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এটা মুখস্থ করছেন কেউ না অটোমেটিক মুখস্থ হয়ে গেছে? এমনিতেই মুখস্থ হয়ে গেছে, আপনারা নিজেও জানেন না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যেই আমরা বলি, কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধুমাত্র তোমারই গোলামি করি এবং তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। তাহলে গোলাম কি শুধু মসজিদে নাকি বাহিরেও? গোলামি হবে মসজিদ থেকে নিয়ে রাস্তা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত গোলামি হবে একজনের। তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবার জন্যই। এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেখে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি সমস্ত মানুষদেরকে রেখে বলেন, আপনি বলেন কুল ইন্না, নিশ্চয়ই আপনি বলেন, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই হবে একজনের জন্য। তিনি কে? তিনি কে? সব কিছুই হবে একজনের, তিনি হলেন আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কখনো দুইজন আল্লাহকে বানাইবা না। এটা কার কথা? আল্লাহ কেন বললেন? আল্লাহ তো একজন, তাই না? আল্লাহ তাআলা কেন বললেন যে তোমরা আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, তোমরা দুইজন ইলাহকে বানাবা না? এর মানে হলো আপনি শুধুমাত্র মসজিদে এসে বলছেন আমি তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, তুমি ছাড়া আমি কারো হুকুম মানি না। আপনি বাহিরে গেলে আপনি আপনার নেতার পিছনে স্লোগান দেন, আপনার অভিভাবক হলো আপনার নেতা, এই স্লোগান দেওয়া যাবে না। এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন। পৃথিবীর কোনো মানুষের হুকুম কোনো মানুষের জন্য মানা যাবে? আপনাদেরকে আমরা অনেকবার বলেছি, মানুষের যে হুকুমগুলা, যে বিচার কার্য, মানুষ যে সংবিধান লিখেছেন, মানুষ যে আইন লিখছে, এই আইন এমন আইন যে আইন থেকে বড়লোক মানুষরা বাঁচতে পারে, পারে কি পারে না? আমরা অনেকবারই বলেছি। আজকে বড়লোকেরা কোনো আইন, কোনো অন্যায় করুক, তাদের কোনো বিচার হবে না। আর ইসলাম